আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৮ জন। আরও জানিয়ে দিব হঠাৎ জার্মানিতে নাটোর ঘাঁটিতে সতর্ক কেন। আরও জানিয়ে দিব নারীদের মুখ ঢাকা পুরুষের দাঁড়িয়ে রাখার বাধ্যতামূলক করল আফগানিস্তান। সর্বশেষ জানিয়ে দিব চূড়ান্ত লড়াইয়ে কমলা ও ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৮ জন। এবার শুনুন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের জুড়ে বাড়ছে যুদ্ধর দামামা, যে কোনো সময় পুরো মাত্রায় যুদ্ধ ছড়িয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে লেবানন দক্ষিণ অঞ্চলে একাধিক শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। খবর আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার 23 আগস্ট হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল বাহিনী। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে তারা হিজবুল্লাহ সেল লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান সশস্ত্র লেবানন গোষ্ঠী হিজবুল্লাহ। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহত সংখ্যা 40,000 ছাড়িয়েছে। অন্তত আহতর সংখ্যা 92,000-এরও বেশি। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ হুঁশিয়ারি দেন, যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলের ওপর হামলা অব্যাহত রাখবে তারা। এরপর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এছাড়া সম্প্রতি হিজবুল্লাহর এক শীর্ষ নেতাকে হত্যা করে ইসরায়েল। এ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ। আরো জানিয়ে দিব হঠাৎ জার্মানিতে নাটোর ঘাঁটিতে সতর্ক কেন। এবার শুনুন বিস্তারিত। ষড়যন্ত্র হামলার আশঙ্কায় জার্মানিতে নাটোর একটি বিমান ঘাঁটিতে সতর্ক মাত্রা বাড়ানো হয়েছে। ইউক্রেনের জন্য সামরিক সহায়তা করেছেন জার্মানির সামরিক স্থাপনা ঝুঁকি বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে। রাশিয়ায় হামলার মুখে ইউক্রেনকে সত্যি মতামত দেওয়া সত্ত্বেও পশ্চিমা বিশ্ব এখন সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েননি, কিন্তু মৌলিক প্রতিবেদন ও হুমকির পাশাপাশি রাশিয়ায় সামরিক জোট নাটোর বিরুদ্ধে নাশকতামূলক কার্যকলাপ চালানোর চেষ্টা করেছে বলে সন্দেহ বাড়ছে। জার্মানি কবুল শহরের কাছে এক সামরিক ঘাঁটিতে এমন নাশকতার চেষ্টার পর যে দেশের নাটোর এক ঘাঁটিতে উপর সম্ভাব্য হুমকির মুখে নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রায় এক সপ্তাহ আগে কোলনের ঘাঁটিতে স্থাপিত জল স্থাপনের কাছে প্রাচীর গর্ত আবিষ্কার পর নাশকতার চেষ্টা চালানো হয়েছে বলে সন্দেহ করা হয়েছে। ভয়েসে বলে জানিয়েছে জার্মানি পশ্চিম গাউলের শহরের কাছে নাটোর বিমান ঘাঁটি সম্ভাব্য হুমকির মুখে পড়ে গেছে গোয়েন্দার সূত্রে মনে করা হয়েছে। ফলে সতর্ক মাত্রা দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে বাড়ানো হয়েছে, যা 4G নামে পরিচিত। এর আওতায় পরিচালনা করছে সরাসরি যুদ্ধ কর্মী ছাড়া বাকিদের বাসায় পাঠানো দেয়া হয়েছে। সেই মার্টিনে নাটোর অস্ত্র নজর দাবি বিমান মোতায়েন রয়েছে। সম্প্রতি জ্ঞান এক ব্যক্তি সেখানে প্রবেশের চেষ্টা করেছিল, তবে সেটা বর্তমান হুমকির কারণ কিনা তা স্পষ্ট নয়। তবে 2022 সালে ইউক্রেনের উপর রাশিয়া হামলা শুরু হওয়ার পর থেকে জার্মানিতে সামরিক স্থাপনার সতর্ক অনেক বাড়ানো হয়েছে। গত এপ্রিল মাসে তদন্তকারীদের 2 রুশ জার্মান ব্যক্তিকে গ্রেফতার অভিযোগ করেছে। তারা ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বাধা সৃষ্টি করতে জার্মানিতে হামলার ষড়যন্ত্র করছিল বলে সন্দেহ করা হয়েছে। তদন্তকারীদের মতে জার্মানিতে মার্কিন সামরিক ঘাঁটিতেও তাদের লক্ষ্যবস্তু ছিল। আখেন শহরের কাছে গাইনেস ঘাঁটির এক মুখপাত্র জানিয়েছে নাটোর বিরুদ্ধে ষড়যন্ত্র পদক্ষেপের আতঙ্ক এমন দুষ্কৃতিকারী পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে এই মুহূর্তে দুশ্চিন্তার কোনো কারণ নেই। নিরাপত্তা গুরুত্বপূর্ণ কার্যক্রম চালিয়ে যেতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি সন্দেহের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। বিমান ঘাঁটিতে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।
আরো জানিয়ে দিব নারীদের মুখ ঢাকা পুরুষের দাঁড়িয়ে রাখা বাধ্যতামূলক করল আফগানিস্তান। এবার শুনুন বিস্তারিত। আফগানিস্তানে নতুন করে আইন প্রণীত হয়েছে যা অনুযায়ী নারীদের বাহিরে বের হলে মুখ ঢাকা এবং পুরুষদের দাঁড়িয়ে রাখার বাধ্যতামূলক আরোপ করা হয়েছে। এছাড়া নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ, গান শোনা নিষিদ্ধ, পুরুষ লিঙ্গ ছাড়া কোনো গাড়ি চালক নারীকে পরিবহন করা যাবে না, মিডিয়াগুলোকে শরিয়াত আইন অনুযায়ী করতে হবে এবং জীবন্ত কিছু ছবি প্রকাশ করা যাবে না। খবর রাইটার্সের। বুধবার 21শে আগস্ট নতুন এই 35 ধারায় আইন আনুষ্ঠানিকভাবে কার্যক্রম করা হয়। আফগানিস্তান আইন ও বিচার মন্ত্রণালয় জানিয়েছে 2022 সুপ্রিম নেতা হিজবুল্লাহ আখুন্দের নিশ্চিত এবং শরিয়াত আইন অনুযায়ী এই আইন প্রণীত হয়েছে। আইনটির কার্যক্রম দায়িত্ব থাকবে নীতি ও নেতৃত্বতা মন্ত্রণালয়। আইন ও বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র আবাতুল্লাহ রাইসু এক প্রতিবেদনে বলেছে, এই আইন অনুযায়ী নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় ভালো কাজগুলো প্রচার করবে এবং খারাপ কাজগুলো ইসলামী শরিয়াত অনুযায়ী প্রতিরোধ করবে। নতুন আইন অনুযায়ী নারীদের বোরকা পরে মুখ ঢাকা বাধ্যতামূলক, পুরুষদের দাঁড়িয়ে রাখতে হবে এবং কেউ নামাজ ও রোজা বাদ দিতে পারবেন না। আইন লঙ্ঘনের ক্ষেত্রে বিভিন্ন শাস্তি আরোপ করা হবে। পরামর্শ দেওয়া, সতর্ক করা, মৌলিক হুমকি দেওয়া, সম্পত্তি বার্জত করা, 3 থেকে 4 দিন কারাদণ্ড দেওয়া এবং অন্যান্য প্রয়োজনীয় শাস্তি প্রদান করা হবে। যদি এসব শাস্তি দেওয়ার পরেও কেউ না শোধায় তাহলে তাদের আদালতে পাঠানো হবে। আগে থেকেই নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় এসব নিয়ন্ত্রণ কার্যক্রম চেষ্টা চালিয়ে আসছে এবং ইতিমধ্যে কয়েক হাজার মানুষকে আটক করা হয়েছে। নতুন আইনের মাধ্যমে আটককৃতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে কিনা তা স্পষ্ট নয়। আফগানিস্তানের নতুন শাসক তালেবান জানিয়েছে তারা শরিয়াত এবং স্থানীয় রাজনীতি অনুযায়ী নারীদের অধিকারকে সম্মান জানাবে। সর্বশেষ জানিয়ে দিব চূড়ান্ত লড়াইয়ে কমলা ও ট্রাম্প। এবার শুনুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন রিপাবলিক পার্টির মনোনয়ন আগেই নিশ্চিত করেছে ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে কমলা হ্যারিসের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে দলীয় মনোনয়ন। নির্বাচনে বাকি আর 10 সপ্তাহ। গত শুক্রবার থেকে বিজয় মিছিল আনা চূড়ান্ত লড়াই নামের ট্রাম্প ও কমলা। বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরকারি বিভেদ 3 সপ্তাহের হাতে নেই। আর 1 মাস পরেই শেষের আগের ভোট দেওয়া হবে। এর আগেই হওয়া বিভিন্ন জপিতে দেওয়া যাচ্ছে হোয়াইট হাউসের দরিদ্র হাড্ডিপাটি লড়াই হতে কমলা ও ট্রাম্পের মধ্যে। জাতীয় সম্মেলনের শেষ অভিযোগ থেকে নিজের নীতি পাল্টে হওয়া এগিয়ে ফিরেছেন সাবেক প্রেসিডেন্ট অ্যান্টনি কমলা। প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনে দৌড় থেকে সরে গেলে গত মাসে ডেমোক্রেটিক পার্টি মনোনয়ন নিশ্চিত করেন কমলার। বিভিন্ন জাপির বাইডেনের চেয়ে এগিয়ে ছিলেন ট্রাম্প, কিন্তু কমলা এসে সে বাধা ঘুরিয়ে ফেলে এবং ট্রাম্পকে সারিয়ে যান। দন্তিমূলক আন্দোলনের কমলার প্রার্থীর দলের পরিচালিত দায়িত্বের আছেন ট্রাম্প কমিশনার। অবশ্যই সম্মেলনের ফাঁকে একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সতর্ক আভাস বক্তব্য করেছেন তিনি। কেনিয়ার বলেছেন নির্বাচনে লড়াইয়ের কৌশলভাবে সেই সঙ্গে কোনো প্রবৃত্ত আসেননি এবং খাঁটি কোনো খুবই কঠিন লড়াইয়ের জায়গায় আছেন। কেনিয়া বলেন আমাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে। আমি মনে করি উপস্থিতি আমাদের পক্ষে, তবে এর সঙ্গে আমাদের আরো কিছু করতে হবে এবং এই শহরে ভোটদের সঙ্গে কার্যক্রম সুযোগ স্থাপন করতে হবে। শিকাগো ডেমোক্রেটিক পার্টি 4 দিনের সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে দলের মনোনয়ন গ্রহণ করেন কমলা। এই সম্মেলনে এসে তাদের মিলনের ডেমোক্রেটিক পার্টির সাবেক প্রেসিডেন্টের পাশাপাশি দলীয় শ্রেষ্ঠ নেতা এতে উপস্থিত ছিলেন। এই সম্মেলন থেকে 5 নভেম্বর চূড়ান্ত লড়াইয়ের যাত্রা শুরু হয় কমলার। ক্যালিফোর্নিয়ার 59 বছর বয়সী রাজনৈতিক কমলার জপিতে সম্মান এগিয়েছেন। এরকম জপিগুলোর দেখা যায় বাইডেনের বিরুদ্ধে জয় পেতে যাচ্ছে ট্রাম্প। পরে কমলাকে সমর্থন দিয়ে আক্রোশিত নির্বাচন থেকে সরে দাঁড়ান বাইডেন। এরপর জরিপের ফল প্ল্যান্টে দিতে থাকেন তিনি। মাত্র কয়েক মাসের মধ্যে রেকর্ড পরিণত $50 কোটি
নির্বাচনী শরণার্থী সংরক্ষণ করেন কমলা। বর্তমান তিনি রাজনৈতিকভাবে অনেকটা মধ্যত্ব পার করেছেন। শিকিগার যে এর সমন্বয় হবে সে লক্ষ্য দেখা যাচ্ছে, তবে দলের নেতারা সতর্ক করেছেন পাল্টা ঝড়ে কখনো নির্বাচন প্রার্থী মোড় ঘুরে দিতে পারে। এর মধ্যে রয়েছে ইসরায়েলের হামাস যুদ্ধ নিয়ে মার্কিন নীতির বিরুদ্ধে দেশটির চলা বিক্ষোভ, পাশাপাশি ট্রাম্পকে সমর্থন দিয়ে সন্ত এক রেটি জুনিয়র জানিয়েছে গতকাল সরে যাওয়ার কথা হয়েছে, এটিও ভোটের হিসাবে প্রভাব ফেলতে পারে। এদিকে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণের পর ভাষণে কমলা হ্যারিস বলেন তিনি সব মার্কিন প্রেসিডেন্ট হবেন, পাশাপাশি বলেন তিনি বিশ্বজুড়ে শৈশবের বিরুদ্ধে লড়বেন। গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে তিনি। কমলা বলেন জনগণের পক্ষ থেকে প্রত্যাখ্যান, মার্কিনের পক্ষ থেকে দল, জাতি, লিঙ্গ বা আপনার দাবি যে ভাষার কথা হোক তা নিশ্চিত আমি আপনাদের মনোনয়ন গ্রহণ করছি। অতিরিক্ত বিবৃত বিশেষ লড়াইকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া আহ্বান জানিয়েছে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী বলেন দেশকে এগিয়ে নিতে হবে, তবে তা কোনো একটি দল বা উপদের সদস্য হিসেবে নয়, মার্কিন হিসেবে। কমলা নিজের মনোনয়নকে একটি নতুন পথ তৈরির সুযোগ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন আমি সব মার্কিনদের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। এ সময় প্রান্তি ট্রাম্পকে বিজ্ঞপ্ত মন্তব্য করে কমলা বলেন ট্রাম্প মার্কিন ভোটদের রায় ছুঁড়ে ফেলার চেষ্টা করেছিল, তা করতে ব্যর্থ হয়েছে। তিনি একটি অস্ত্র উল্লেখজনককে ক্যাম্পটি পাঠান, এখানে তার আইন প্রজ্ঞাপ্ত স্থায়িত্ব সমর্থর ওপর হামলা হয়। প্রেসিডেন্ট নির্বাচন হলে মার্কিন জনগণের ভোটাধিকার লক্ষ্য করবেন বলে জানান কমলা। তিনি বলেন 5 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে হারানোর একেবারেই অপরিসীমা বিষয়। শৈশবের কাছে ট্রাম্পের মাথা নত করার অভিযোগ করেন কমলা। বিশ্বজুড়ে শৈশবদের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেন তিনি। বলেন গণতান্ত্রিক শৈবচারের মধ্যকার স্থানীয় সংরক্ষে তার স্থান কোথায় তা তিনি জানান, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রে অব্যাহত কোথায় তাও তিনি জানেন।